ওই সময়টাতে আমার কিছুটা মেডিসিন ব্যবসাতে ঝামেলা হয়েছিল, আমার বেশ কিছু টাকা মার্কেটে বাকি পড়ে গিয়েছিল। আমি যখন এখান থেকে বাহিরে, তখন আমি মাত্র আমার সম্ভবত যতটুকু খেলা আসতেছে 7,500 থেকে 8,000 টাকা নিয়ে আমি ওখান থেকে বাহির হতে পারছি। আমার এক বন্ধু ও ওর ফার্মেসি আছে, তো ও আমাকে অনেকভাবেই উৎসাহিত করছে যে মেডিসিনের ব্যবসা করো, কিন্তু আসলে ব্যবসা করব ওই সময় তো স্যার তেমন কোনো পুঁজি ছিল না। তো ও বলে যা আছে তাই, তো যা আছে তা দিয়ে কি ব্যবসা হয়, আমি আশ্চর্য হয়ে গেলাম। তো একদিন ও আমার বাসায় ঢোকে, বলে যা আছে 500, 700, 2,000, 1,000 যা আছে এটা দিয়েই তুমি শুরু করো। তো আমার নিয়ে গেলো টেনে টেনে, নিয়ে যাওয়ার পরে ওর ফার্মেসিতে বসে আমার অনেকগুলো গাইডলাইন দিল। গাইডলাইন আরো আগেও দিয়েছে, কিন্তু ওই দিন মার্কেটে বাহির হওয়ার সময় কিছু গাইডলাইন দিল। তো গাইডলাইন মোতাবেক ও আমার ধরে নিয়ে যাচ্ছে, আমি হাঁটি হাঁটি না এরকম আর কি। হ্যাঁ, তো নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে ও কিছু আমার কিছু ছিল, ও কিছু পয়সা দিয়ে আমার যতটুকু খেয়াল আসতেছে আমার মনে হয় হয়তো 2100 কি 2200 টাকা দিয়ে ও আমার কিছু একটা প্রোডাক্ট কিনে দিল, একটা প্রোডাক্ট। আচ্ছা, তো সেটা কিনে দেওয়ার পরে এটা করার পরে স্টার্ট করলাম। তো আসলে তো সংকোচ লাগছিল প্রথম প্রথম, যেটা হলো যে মানে এখন আইসা জীবনের যতগুলি ব্যর্থতা আছে এবং যতগুলি আমার জীবনের যতগুলি ব্যর্থতা বা কর্মময় জীবনটা আমি আপনার সেশনের সাথে আসলে এই 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 কথাটা প্রমাণ করার জন্য আমি একটা উদাহরণ টানতে চাই স্যার। সেটা হলো এরকম, যেমন একটা অঙ্ক যদি আমরা বারবার করার পরও দেখছি মিলছে না, কোনো একটা সময় গিয়া যখন মিলে যায় তখন তার যে অনুভূতিটা হয় এটা কিন্তু আমার মনে হয় লিখে প্রকাশ করার মতো না, বলে প্রকাশ করার মতো নয়। ঠিক আপনার এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পরে, নিজের বলার মতো একটা গল্প গ্রুপ ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পরে আমি যখনই খুব ভালোভাবে ফ্রি হই, তখনই আমি ফিলিংস করি কি যেন একটা অপূর্ব জিনিস পেয়ে গেছি, যে এত আনন্দ লাগছে ভিতরে। আর এখন তো স্যার আমরা প্রবাসে, যাই হোক আমার কথাটা এলোমেলো হয়ে যাচ্ছে, আমি শুরু থেকে আসি। তো ওখানে যখন ওই কাজটা করতেছিলাম ভালোই ছিল, মানে ধীরে ধীরে আমি ছোট্ট একটা পুজো দাঁড় করালাম। কিন্তু দাঁড় করানোর পরে আসলে ব্যাপার হচ্ছে ওই যে একই কথা ঘুরে ফিরে আসে, আমরা দুর্ভাগা, আমরা ইকবাল বাহার পাইনি। হ্যাঁ, আমরা দুর্ভাগা, তার মানে হলো লেগে থাকতে পারিনি, মারাত্মক ভাবে এফার্ট করছে আমার জীবনে। আমি প্রবাস জীবন ভালো থাকতাম যদি আমি ওইটা ধরে রাখতে পারতাম। কোন ইয়ারে এটা এই ব্যবসা শুরু করেছিলেন, কোন ইয়ারে? এটা স্যার 87, 88 হবে। ও মাই গড, এতদিনে তো আপনি বিশাল শিল্পপতি হয়ে যেতেন যদি ধরে রাখতে পারতেন। কারণ তখন তো খুব কম মানুষ ব্যবসা করতো, 87, 88, 89 এই সময়টাতে অনেক কম মানুষ ব্যবসা করতো। এত মানুষ তখন সবাই চাকরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ক্যাডার, এগুলাই হচ্ছে সবার ধ্যান, এবং বিদেশে যাওয়া। আমি ওই মেডিসিন লাইনের ব্যবসাটা ছেড়ে আমার এক আত্মীয়র খুব মানে বলা বলিতে আমি মানে আপনার গার্মেন্টস এর ব্যবসায় আসলাম। গার্মেন্টস এ বলতে শুধু ওখানে প্যান্ট আর শার্টের মার্কেট ছিল গুলিস্তানে। তো এক সময় আমার যে রিলেটিভ, ওনার দোকান ছিল এক সময়, কিন্তু আমি আমার সাথে যখন কথা তখন ওনার দোকান ছিল না। তো আমাকে খুব ভাবে উনি ওই মার্কেটেই কাজ করতো, তো আমাকে খুব ভাবে উনি পিটাপিটি করলো, খুব মানে বুঝাতে চেষ্টা করলো। একটা সময় গিয়ে আমি রাজি হয়ে গেলাম, তখন আমি মেডিসিন লাইনটা ত্যাগ করে এর সাথে আসলাম। আমি কিন্তু প্যান্টের ব্যবসা, যতটুকু মেডিসিন ব্যবসা আমি কতদিনে বুঝে গেছি, ততদিন আমি কিন্তু প্যান্টের ব্যবসা বুঝি না। তো এদের উপরে এরা দুইজন, আরেকজন ছিল, দুইজন লোক লাগে। মেডিসিনের ব্যবসাটা যেহেতু ভালো ছিল, তাহলে ওটা ছাড়লেন কেন? আসলে আমি ওইটা ইচ্ছা করে ছাড়িনি। আমার ওখানে স্যার আমার কিছুটা ওই সময়টাতে আমার কিছুটা মেডিসিন ব্যবসাতে ঝামেলা হয়েছিল, আমার বেশ কিছু টাকা মার্কেটে বাকি পড়ে গিয়েছিল। আর আমি একটু ভুল পথে পা দিয়ে ফেলেছিলাম ওই ওই ব্যবসাটার ভিতরে। আমার যে বন্ধুটা আমাকে এই ব্যবসায় নামিয়েছে, ওই আবার এই পরামর্শটা দিয়েছিল, আমি সম্মত হয়নি। ও আমার বহুতবার, হাজারবার বলার পরে একদিন ও আমার এইভাবে জোর করি ও মানে ওটার ভিতরে মানে নিয়ে গেল। কিন্তু নিয়ে গেলে হয় কি, একটা কথা আছে, অনেকেরই অনেক কাজে হয়তো মানে কেউ আছে চুরি ডাকাতি করো, সেরে যাচ্ছে, চলতেছে মানে সমাজে, কিন্তু কিছু মানুষ আছে শুরুতেই কিন্তু হয়তো বা আটকে যায়। আমার ইয়ে নেই, আমি ওরা বললাম যে আমি এই লাইন করবো না,
এটা সম্পূর্ণ তোমার রিস্ক। তো ও সম্পূর্ণ রিস্ক নিয়ে নিল, কিন্তু রিস্ক নিলে কি হবে, টাকাটা ছিল আমার। তখন ওইভাবে টাকাটা মার্কেটে আমার পুরো টাকাটাই আমার, ওখানে কিছু লোন করা টাকা ছিল, লোন করা বলতে আত্মীয় স্বজনের কাছ থেকে, কিন্তু ব্যাংক লোন না, বেশ কিছু তখনকার আমলের 1,60,000 বা 55,000 টাকা এরকম টাকাটা আমার ওখানে ড্রপ হয়ে যায়। তখন আমার হাতে শুধু মাত্র নতুন জায়গায় গিয়ে কি করলেন? নতুন জায়গায় যখন গেলাম তখন ওইখানে আবার নতুন করে আবার কিছু ক্যাশ আমি আমার হাতে 20-30 হাজার টাকা ছিল, 25-30 হাজার টাকা, আরো কিছু টাকা আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে বা আরো আমার বন্ধুদের কাছ থেকে আনি, এনে ওনার সাথে এই মানে প্যান্টের ব্যবসা শুরু করি। তো আসলে আমি তো প্যান্টের ব্যবসা বুঝি না, সময় দিতে তেমন সময়ও আমি দিচ্ছি না, আমি শুধু বিকাল বেলা যাই। তা ওনারা দুইজনে এই ব্যবসাটা করে, কিন্তু আসলে আমি যে পুঁজি নিয়ে ওখানে প্রবেশ করছি, আর তখন মার্কেটের যে অবস্থা ছিল, আমি মানে ওখানে হাত দেওয়ার জয়েন করার 6 মাস পরে মার্কেটটাও আবার মার্কেটের অবস্থাটাও আবার ঘুরে যায়, কারণ তখন ওইখানে ওই মার্কেটটা আরো ডেভেলপ হয়ে যায়, আরো বড় বড় পার্টি ঢোকে। তখন দেখা গেছে ওদের সাথে তাল মিলে আমি স্যার দোকানে মাল উঠাতে পারছি না। হ্যাঁ, তো পারছি না, এই হলো একটা। আরেকটা হলো আমি তো ব্যবসা বুঝি না, কিন্তু ব্যবসা বোঝে ওরা দুজনে ব্যবসা বোঝে। এই জায়গাটায়ও আমার মানে অনেকটা সমস্যা হয়েছে। একটা সময় গিয়ে দেখলাম আমি শূন্য হয়ে গেছি। এই দোকানটাও আমি শুরু করি প্রায় 1,80,000-85,000 টাকা পুঁজি নিয়ে আমি এই দোকানটা শুরু করি। আচ্ছা, কিন্তু আমি যখন এখান থেকে বাহির হই তখন আমি মাত্র আমার সম্ভবত যতটুকু খেলা আসতেছে 7,500 থেকে 8,000 টাকা নিয়ে আমি ওখান থেকে বাহির হতে পারছি। তার মানে একটার পর একটা লস করতেছিলেন আপনি। এই অবস্থাটাতে আমি আমার মানে পরিবার আত্মীয় স্বজন থেকে মোটামুটি বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমিও লজ্জায় কারোর সামনে যাই না, আর সামনে গেলেও সেভাবে এই আগের মধ্যে সেই আদরটা আর নাই।